একটি ছোট্ট শিশুর নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষের দীর্ঘশ্বাসের মধ্যে লুকিয়ে থাকে কিছু অপূর্ণতা, কিছু প্রার্থনা। কেউ চায় রিজিক, কেউ সুস্থতা, কেউ মানসিক শান্তি, আবার কেউ কেউ প্রিয়জনের ভালোবাসা কিংবা ক্ষমা। মানুষ অনেক সময় এমন কিছু সমস্যার মুখোমুখি হয় যেটি সমাধানের জন্য কোনো উপায় খুঁজে বের করতে পারে না। তখন তার মনে হয় তার জন্য যেন সব দরজা বন্ধ হয়ে গেছে, তার চারদিকে যেন এক হতাশার ছায়া ছড়িয়ে পড়েছে। তখন সে কঠিন সময়ে প্রতিটি মানুষই মনে মনে ভাবে, যদি এমন একটি দোয়া থাকতো যে দোয়া পড়লে আল্লাহ তাআলা তার বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন। তবে আসলেই কি এমন দোয়া আছে? সে সম্পর্কে কি বলছে ইসলাম? এ ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে গেছেন যে দোয়ার মধ্যে রয়েছে মহান আল্লাহর নামসমূহের আহ্বান। যে নাম ধরে আল্লাহকে ডাকা হয় সে দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। সে দোয়াটির নাম হলো ইসমে আজম। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা কবুল করেন। এই দোয়াটি নামাজের আগে, পরে কিংবা দিনের যে কোনো সময় পড়া যেতে পারে। বান্দা যদি অন্তরের গভীর থেকে এ দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চায়, মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আবু দাউদ 1495, তিরমিজি 3544 নম্বর হাদিসে বলা হয়েছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এ দোয়া করতে শুনে বলেন, সে আল্লাহকে তার মহান নামের মাধ্যমে ডেকেছে। যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি দান করেন। অনেক ইসলামিক স্কলাররা এই ইসমে আজম সম্পর্কে বলেছেন, যদি কোনো বান্দা অন্তরের গভীর থেকে এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তবে আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করেন। তাই প্রত্যেক মুসলমানের উচিত হতাশ না হয়ে পূর্ণ বিশ্বাসে দোয়াটি পড়ে নিজের সব চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলা। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।